আমাদের ম্যাডামের শ্যুট কমপ্লিট হলো। কি নায়িকা হচ্ছিল এখন সরস্বতী পুজোর মেকআপ শ্যুট। আমি ভাবছিলাম যে আমি সরস্বতী পুজোর দিন এই লুকটাই ক্রিয়েট করব, কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। চুলটা এরকম থাকবে না, চুলটা আমি এখন আসলে ডিসাইড করিনি যে কিরকম থাকবে পুজোর দিন। তো এইটাই ভালো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর তুমি বলছিলে না যে আচ্ছা আচ্ছা ট্রাইপডটা নিয়ে যাওয়া যাবে না, এই ছোট হয়ে গেল কি করে? বললাম তো নিয়ে যাওয়া যাবে। ও সবসময় আমার সাথে তর্ক করে। এটা সব বউদেরই অবজেকশন যে তর্ক করে, আমার মাও বলে। ট্রাইপড নিয়ে যেতে হবে ঘুরতে, নাহলে আমরা ওদের। হ্যাঁ, আমি আমার নায়িকা বউকে নিয়ে যাচ্ছি, আমাকে তো ট্রাইপড নিয়ে যেতেই হবে। আর একটু তুমি তোমার পুরো লুকটা দেখিয়ে দাও আমাকে আগে ভিডিওতে। শর্টসে এখন হবে। ও শর্টসে দেখাবে, মানে এত শেয়ার নাও, সব ভিডিও দেখাবে, শর্টসও দেখতে হবে, লংও দেখতে হবে। কষ্ট করে দুপুরবেলা না ঘুমিয়ে ভিডিও করলাম, দেখতে হবে না সবাইকে। আর জিমে যাবে না? জিমে যাবো, জিমে আজ তাড়াতাড়ি চলে যাবো, 5টা বাজে তো, আধ ঘন্টা একটু রেস্ট করে নিয়ে বেরিয়ে। আবার মায়ের অর্ডার, আজকে আমাদেরকে সবজি বাজার করে আনতে হবে। আর আমাদের এখানে মধ্যমগ্রামে বড় হাট বসে। আর আমরা সেই যখন প্রথম এখানে এসেছিলাম, মানে আগের বছর আমি হাটে গেছিলাম একবার, আর বিয়ের সময় ও কিছু শপিং করেছে। আর আমার আর হাটে যাওয়া হয়নি, আজকে আবার হাটে যাবো। চলো হাটে গিয়ে একটা ভালো জিনিস আনবে। খাসির বট। খাসির বট খেতে ভালো লাগে আমার। আরে কেউ খায় না, তাহলে কিলো কিলো বিক্রি হয় কি করে? বট খেয়ে তুমি বট গাছে তলে বসতে হবে, ঘরে আনবে না বট। নিজে সেজে গুজে নিচ্ছে, বটটার যে কি অবস্থা, চুলদারি হয়ে বুড়ো বুড়ো হয়ে গেছে। বটটা তো কুড়ে, একটু বললাম যে একটা পাঞ্জাবি পরব, আচ্ছা থাক। আমাকে এখন কি মেয়েদেরকেই মেন ভিডিওতে দেখে, ছেলেদেরকে আর কে দেখে? সরস্বতী পুজোর 2-4 দিন পরে আমাকে নাকি এখন রেডি হতে হবে আবার শুটের জন্য। ভালো লাগে বলুন তো? আমি পটিয়ে পাটিয়ে বললাম কি তুমি করো। পুজোর দিন হয় কি, এর আগেও আমরা চেষ্টা করেছি। আগের বছর সরস্বতী পুজোর দিন আমি ভাবলাম যে আমার লুকটা একটু শেয়ার করব, কিন্তু হয়ে ওঠে না। তাই জন্য আমি এবছর ঠিক করেই রেখেছিলাম যে 2-3 দিন আগে থেকে আমি শুট করে দিয়ে দেবো। আর আজকে যেহেতু সানডে, আজকে না করলে আর হতো না। আর আমি পটিয়ে পাটিয়ে বলছি কি তুমি করো না, করো, আমি তোমার ক্যামেরা ধরে দেবো, হেল্প করতে। তাই তোমার ধরতেই হতো না, ক্যামেরা হেল্প তো করে দিয়েছি বলো, কিন্তু ক্যামেরা ধরে দিয়েছি। ঘরটার অবস্থা দেখো, খাটটার অবস্থা। ঘর উলট পালট হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়াও। মেকআপ হয়ে গেল, ছাদে শুট হয়ে গেল, আবার ঘরে এসে মেকআপ করছি। দেখছি সবুজ কালারটা ভালো লাগছে কিনা আমার চোখে। আচ্ছা এইদিকের অবস্থা দেখো। আমাকে দেখিও না, আমাকে ক্লিন করতে হবে, আমাকে দেখিও না। তোমাকে ক্লিন করতে আমি করে দিই না মনে হচ্ছে ক্লিন, তুমি এমন বলছো। কিন্তু এখন তুমি তো জানো না এগুলো কোথায় কি থাকবে, আমাকেই করতে হবে। আর সবথেকে ফানি বিষয়, আমি লিপস্টিক ছাড়া শুট করলাম। বাবা লিপস্টিকই পরিনি, তাহলে কি কালারের লিপস্টিক পরবো এটাও পেন্ডিং থাকলো, ওটা পুজোর দিনই দেখাবো না। যেহেতু আজকে শুটটা আমি লিপস্টিক ছাড়া করে ফেলেছি, পরদিন তাহলে আমি নিউডি রাখবো। লুকটা নিউডি আমার ভালো লাগছে। আর ব্লাশ আমি একটু বেশি বেশি পছন্দ করি, এটা যার যার উপর ডিপেন্ড করে যে যতটা পছন্দ। আমার একদম গাল লাল লাল হয়ে থাকবে টমেটোর মতো, আমার এরকম কি ব্লাশ, এগুলো আমার মাথার উপর থেকে যাচ্ছে। তুমি বুঝবে না, এগুলো মেয়েদের জিনিস। হ্যাঁ এই তো মেয়েদের জিনিস, বুঝতেই পারছি। সারা খাট, সারা জানলা মেয়েদের জিনিস। জানলাতে এগুলো তোমার প্যান্ট। কোনটা আমার প্যান্ট? আমার ওই একটাই প্যান্ট, একটাই আমার প্যান্ট, আর বাকিগুলো সব তোমার। একদমই না। আমি এখন মেকআপ রিমুভ করব, তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে আমি মেকআপ রিমুভ কোন জিনিসটা দিয়ে করি। আমার কাছে দুটো ক্লিনজার রয়েছে, একটা গুলাবারি ফেস ক্লিনজার আর একটা হচ্ছে ডিকনস্ট্রাক্টেড মেকআপ রিমুভার অয়েল বেস। তো এটা আমি বিয়ের সময় কিনেছিলাম, কারণ আমি জানতাম যে বিয়ের সময়, বিয়ের দিন আর বউ ভাতের দিন স্পেশালি মেকআপ করার পর রাত্রেবেলায় মেকআপ তোলার যে কি জ্বালা আমি লোকের কাছে শুনেছি। তার কিছুদিন আগে আমার একটা মামির বিয়ে হয়েছিল, তাহলে ওদের মানে কি যাতনা জ্বালাতন হয়েছে আমি শুনেছিলাম। তাই জন্য আমি মেকআপ রিমুভ করার জন্য কোনো রকম কোনো ইয়েই নিইনি, চান্সই নিইনি। আমি একটা মেকআপ রিমুভার কিনে নিয়েছিলাম। এত কিছু কেনা হচ্ছে, একটা রিমুভার কিনে নেওয়া হোক, কোনো অসুবিধা নেই। এতে করে আমার কি সুবিধা হয়েছিল, 2 মিনিটের মধ্যে মেকআপ তুলে দিয়েছি। আমি 1 মিনিটে তুলে দেবো, সাবান মেখে, ফেস ওয়াশ মেখে। ফেস ওয়াশ মেখে হয় না, এটা মেয়েদের মেকআপ আলাদা হয়। মেয়েদের সব আলাদাই হয়, ছেলেদের আলাদা, মেয়েদের খালি খরচা হয়, ধান্দা, খরচার ধান্দা আলাদা হয়। এই তো। গুড ইভিনিং। আমরা ঘুমিয়েছিলাম কিন্তু ঘুমাইনি, মানে শুয়েছিলাম ঘুমাইনি। আমাদের ফোন দেখতে দেখতে, ভিডিওর কথা বলতে বলতে, এই যে করতে করতে সন্ধে হয়ে গেল। এখন আমরা যাব জিম যাব। আর আমাদের ক্যামেরাম্যান দাদা লিলসটা দিয়ে দিই, দেখবে এখন ইচ্ছা করে লিলসটা আবার বলি, ইচ্ছে করে আমি বলছি না, রিলস বলতে যাচ্ছি মুখ দিয়ে লিলস। আমি একটু তোতলা আছি তো, ওই জন্য
যাই হোক, ক্যামেরাম্যান দাদা আমাদের 3 লেয়ারের একটা রিলস দিয়ে দিয়েছে। রিলসটা খুব 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 সুন্দর হয়েছে। চ্যানেলে আপলোড হচ্ছে খুব তাড়াতাড়ি, দেখে নেবেন। চ্যানেলে হয়তো এই ভিডিওটা আপলোড হওয়ার আগেই রিলসটাও হয়ে যাবে, সেটাও বলতে পারছি না। তো আমরা রেডি হচ্ছে, এদিকে ম্যাডামও রেডি হচ্ছে। সকালে একটা সাজ, দুপুরবেলা আবার ভিডিওর জন্য আর একটা সাজ, আবার এখন জিমের জন্য একটা সাজ। জিম করে বাজার দোকান করে আমরা একেবারে বাড়ি ফিরবো। আমার বউ আবার আজকে আমার কথা রাখতে দেখা হয় দিকে, বলো কি করেছো? গুঁড়ো সিঁদুর না, অ্যাকচুয়ালি হয় কি আমার স্মৃতিতে অনেকটা সিঁদুর থাকে, কিন্তু আমি যেহেতু সাইড করে চুল আছড়াই তাই দেখা যায় না, এই হচ্ছে প্রবলেম আমার। আমরা যেদিন দীঘায় যাচ্ছি, আমার ছেলের বার্থডে, এবার সকালে তো পরোটা আলুর দম করে নেব আর মাংস নেবো, আর ছেলের বার্থডে পায়েস করবো না, এটা কখনো হয়? পায়েস করে নিয়ে যাবো। তাহলে ভোরবেলা উঠে কি করে পায়েস করবে? মানে 16 তারিখে কিন্তু আমাদের ফুল ফান, কোনো ভিডিওর কাজ ওদিন হবে না, একদম সারা রাত খালি গল্প হবে, রান্না হবে, আড্ডা হবে, ভিডিও হবে, এডিট হবে, ভিডিওর কাজ হবে না, ভিডিও হবে। ও 16 তারিখে পায়েস করে নেবে? হ্যাঁ, নাহলে পায়েস, একটা বার্থডেতে পায়েস। আচ্ছা, তুমি কি কেকটা 16 তারিখ রাত্রি 12টার পর কাটবে? তাহলে আর দীঘায় গিয়ে কেক কাটবো না, নাকি দীঘায় গিয়েই কাটবো? যেটা বার্থডে বয়ের ইচ্ছা সেটা হবে, তুমি যেটা বলবে সেটাই। আমার তো ইচ্ছা কেকে একটুখানি একটা ছোট কেক আনলেই হবে। কেক সে ছোট বড় এইখানে বাড়িতেই তাহলে কেটে নিলে হয়। বাড়িতে কাটলে কিন্তু ঝামেলা হয় না আর কি। রাত্রি 12টার পরে ঝামেলা। তাহলে এক কাজ করবো, রাত্রি 12টার পরে কেক কেটে পায়েসটাকে একটু খায় চাকিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা করলেও হয়। আমরা নিয়ে চলে যাবো। আর তুমি কি বলছো, রান্না নিজেরা করবে না? এই ওখানে কাউকে করতে দেবে না, হোটেলে খেয়ে নেবে? হ্যাঁ ভাই, অনেক টাকা রান্না, অনেক লোক যেতাম, লাভ হতো। পাস্তা খাবে বলছে, ব্যায়াম করে এসে আমরা যা ক্যালোরি ঝরাবো, বাড়ি এসে পাস্তা খেয়ে আবার সেটা হয়ে যাবে। জিম করে বেরিয়ে গেছি আজকে, কিন্তু আমি মারাত্মক ওয়ার্কআউট করেছি, ওর থেকে অনেক বেশি করেছি। এখন আমরা একটু চিড়ে ভাজা খাবো, খেয়ে যাবো হাটে বাজার করতে। চিড়ে মাখা নেবে না ছোলা মাখা? হ্যাঁ, চিড়ে মাখাও হয়। আগে 10 টাকার কত ছোলা মাখা দিত, এখন কমিয়ে দিয়েছে। আলু দিয়ে ভালো লাগে না, আলু ছাড়াই ভালো লাগে। একদিকে ভালো হলো, আজকে আমাদের সকালবেলায় ছোলা ভিজানোটা খাওয়া হয়নি, রাস্তায় বেরিয়ে ছোলা ভিজানো খেলাম। আমরা আগে খেতাম ফুচকা, রোল, এখন ছোলা ভাজা, চিড়ে ভাজা। আমাদের এখন নেওয়া হচ্ছে। বাবা দাদা কি জোরে বলছে, আমাকে কথাই বলতে দিচ্ছে না। সবজির দাম অনেক কমে গেছে, 15 টাকা কিলো বেগুন। না, পাড়ার থেকে এখানে দাম কম, মধ্যমগ্রাম হাটে। কি বলছো? হাটে দাম অবশ্যই কম হবে, পাড়ায় যারা ভ্যানে করে নিয়ে যাচ্ছে তারা তো লাভ করবে। তা ঠিক। একটা সবুজ বেগুন নাও, সবুজ বেগুন। কি হবে সবুজ বেগুন? নেয় না, না সবুজ বেগুন পোড়া খায়, আমরা তো ভাজা খাই। সব নেবে তুমি। টমেটো কত করে জানো? 15 টাকা কিলো। 1 কিলো টমেটো নিয়ে। কত বিনস? 520। 520 একজনের পাবে আর কত? বাজার করে এনে দিলাম, এত ভারী। আমার মায়ের আবার এই আনেনি। কদিন বাজার হবে বলেন? কদিন হবে? এই বাবা কত গড়িয়ে চলে যাচ্ছে বাজার। কিছু মেন কোর্স নেই। তুমি যেটা বলেছিলে ফুলকপিটা খালি দাম বেশি আনিনি। ফুলকপি বলেছি, আর কুমড়ো এইটুকু নেই। কুমড়ো কতটা? এ বাবা, কি 400 কত? 10 টাকা? এটা 15 টাকার কুমড়ো। এ বাবা, 550 কুমড়ো। এটা কোনো মতেই 550 হবে না। ঠকিয়েছে। আরে এর মধ্যে ইয়ে থাকে না, ওটাকে ফেলে দিল তো। ও আচ্ছা, বীজ ফিজ গুলো ফেলে দিয়েছে। এ বাবা, এই বেগুন কত করে? কি এই বেগুন 15 টাকা কিলো বেগুন? তো ভাড়া কি 3 কিলো নিলে না? কত সস্তার সবজি নিয়ে এসছি। খাবার দাও, খাবার দাও, কিছু খাবার আছে? ওই তো ভান্ডারটা ধরে দিতে। কি ভান্ড, কি আছে এতে? ওই গরম বসিয়েছি। ও বাবা, এতে কিছু নেই, পায়েস আছে। আরে ওই কন্টেনার, ও গরম বসিয়েছে যা। কি গরম হয়ে কি এটা? আরে পাস্তা, দুজন মিলে খেয়ে। দেখি কি পাস্তা। আর ফ্রিজটা খুলে রেখেছো মা, 15 মিনিট হয়ে গেল। তারা এগুলো তো তুলছি নাকি? তো এরম ভাবে তুলতে হয়? এটা তো তুলছে না, এটা চলন্ত ফ্রিজ 15 মিনিট হয়ে গেল, এক্ষুনি ফ্রিজ সিগন্যাল দেবে। পাস্তাটা বেশি টেস্টি হয়েছে। জানতে পারবো না, জিম করে এত খিদে পেয়েছে। তাহলে খিদে পেয়েছে বলে বেশি। না না, টেস্টি হয়েছে। আমরা 10 টাকার ছোলা মাখা খেয়েছি, আমরা এখন আর উল্টো পাল্টা খাই না। আগে হলে 10 টাকার ওই অঙ্কুর ছোলা পাওয়া যায়, ওই ছোলা মাখা খেয়ে নিয়েছি 10 টাকার দুজনে। এখন এইসবই খাও, ফুচকা তো খাওয়াই যাবে না। আগে হলে 10 টাকার ফুচকা খেতাম, এখন এসব। কালকে আমার সকালে খিদে পাচ্ছিল, বেলার দিকে চিড়ে ভাজা খেয়েছিলাম। রুটি করবে না পরোটা মা? কি খাবে? খেতে তো ইচ্ছে করছে পরোটা, কিন্তু শরীর বলছে রুটি খেতে। আর ময়দা রুটি খাবি?
পরোটাই করো তাহলে, অল্প তেল দিয়ে, হালকা তেল দিয়ে। পনিরটা দেখি একটু। একদম অল্প তেলে করে দেবো। এটা ভালো পনির তো, ভালো দোকান থেকে এনেছেন? ওই জয়ের দোকানের পনিরটা সব থেকে ভালো কিন্তু, ক্রিম পনির ওগুলো টেস্টি। যে একবার এনেছিল খারাপ না, এই পনিরটাও ভালো আছে। চলো আমরা জামা কাপড় ছেড়ে তোরা নিই, ছেড়ে টেড়ে নে, আমি পরোটা করবো আর দিয়ে দেবো। তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। হ্যাঁ, ভিডিও করতে হবে। ভিডিও করতে হবে, শুয়ে পড়বো বললেই হবে? সকালবেলা আমার মিস্ত্রি আসবে আমাদের এত কষ্ট তুমি কি জানো মা? হ্যাঁ জানি। জেনে তো একটু কিছু বলোও না যে হ্যাঁ তোরা কত কর্মটা করতেই হবে, সেটা কষ্ট বলে না, ওটা কর্ম। কর্ম করে যাও, ফলের আশা করো না, তাই না? ফল পাবেই তুমি, আশা করতে হবে। দেবে একদিন কর্মের ফল। আপনি কিছু ফল দেবেন এখন? না, কলা ফল আছে, কলা আছে, আঙুর আছে, আমরা চাইলে ফল দিয়ে দিতে পারি আপনাকে। হাতটা লুলা হয়ে গেছে, তোমার গায়ে যদি কিছু জল পড়ে যায় মনে করে না, ঠান্ডার মধ্যে আমার মায়ের গায়ে জল ফেলো না গো। মনে করবো না মানে, আমি এমনি শীতকাতুর, আমার এমনি ঠান্ডা লাগছে। আমাদের মোটা ব্ল্যাঙ্কেট আমরা তুলে দিয়েছি। বাবা কি করে রে, আমি এটা এখন সহজে তুলবো না। আমাদের ঘরটা না বড়, আমরা তো পাতলা ব্ল্যাঙ্কেটটাই আমরা গত এক সপ্তাহ ধরে নিই আর কিছু তাও পাতলা ওটা মোটাটা ফালতু বিছানা জাম হয়ে আছে। বরফ লাগে না ওটাতে, চলো আমরা চলে যাই, আমার বিশাল ব্যথা হয়। টাটা, বাই বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। এটা ধুয়ে তুলে দিলে